আমার কিতাবুল্লাহ, আমার কালামুল্লাহ, আমার কোরআনুল মাজিদ, কোরআনুল ফুরকান, আমি যে কোরআন নাযিল করেছিলাম শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এরা হচ্ছে সেই কোরআনের হাফেজ। বলি সুবহানাল্লাহ। এরা হচ্ছে সেই কোরআনের হাফেজ। ৬২৩৬ আয়াত। এর মানে কি, মুসা আলাইহিস সালাম দীর্ঘ পথ পাড়ি দিয়ে আল্লাহর সাথে, আল্লাহ যখন ডাকতেন তখন তার যেতে হতো, দীর্ঘ পথ পাড়ি দিতে হতো, নির্দিষ্ট একটা স্থানে যাইতে হতো। আর আমরা আল্লাহর কোরআন আল কারীম যারা পড়তে পারি, আল্লাহর কোরআন আল কারীম যারা সিনার মধ্যে ধারণ করেছি, আল্লাহর কোরআন আল কারীম হাফেজ কোরআন সন্তান যারা তৈরি করতেছি, সেই সমস্ত বাবারা ধন্য, সে সমস্ত মায়েরা ধন্য, ভাগ্যবতী বাবারা ভাগ্যবান। কারণ কিয়ামতের দিন হাফেজে কোরআনের মা বাবাকে নূরের তাজাল্লিময় টুপি পরানো হবে। বলি সুবহানাল্লাহ। আর মুসা আলাইহিস সালামের মতো মর্যাদা, আল্লাহর সঙ্গে কথা বলার মর্যাদা এই হাফেজে কোরআনরা পায়। কিভাবে পায়? আল্লাহর সঙ্গে মুসা আলাইহিস সালাম নির্দিষ্ট স্থানে গিয়ে কথা বলেছে। হাফেজে কোরআন যে কোনো স্থানে বসে তিনার সিনা থেকে, জবান থেকে, সিনা থেকে বের করতে পারে জবানের দ্বারা। কি বলেন ঠিক কিনা? কোন স্থানে যাইতে হয় না, কোন সময়ের প্রয়োজন হয় না, যে কোনো সময়, যে কোনো মুহূর্ত আল্লাহর সঙ্গে কথা বলতে পারে হাফেজরা। আর আমরা আল্লাহর সঙ্গে কথা বলতে চাই না, এই জন্য কোরআন উঠায় রাখি, তুলে রাখি। কোরআনে ধুলিবালি পড়ে যায়, আবার অনেকে অনেক সুন্দর করে শোকেসে সাজিয়ে রাখার মতো করে কোরআনের একটা কাপড়, একটা গিলাফ পরিধান করে জনমের মনে রেখে দেয়। যখন রমজান মাস আসে তখন দেখে অনেক ধুলাবালি জমে গেছে, তখন একটু ঝাড়ে, তো তখন একটু খোলার চেষ্টা করে। কি বলে ঠিক কিনা? নিয়মিত কোরআন পড়া হয় না। কোরআন পড়া মানে স্বয়ং আল্লাহর সঙ্গে কথা বলা। বলি সুবহানাল্লাহ। কারণ এই কোরআন হচ্ছে কিতাবুল্লাহ, এই কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কালাম।